হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। আজকে আপনাদের দেখাবো সিঙ্গেল একটা বাথরুম ওয়ারিং করবো, এটা কীভাবে করতে হয় এটাই আপনার আজকে দেখাবো আর কি। চলুন দেখতে থাকি। ট্রিপ করে দিই, সমস্যা নেই।
এটা কত লাগছে নাকি অন্যটা না ঠিক আছে এটাই ঢুকে না হবে উপরে যে ইয়েটা হচ্ছে
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাইপ সেটিং শেষ। এখন আমরা টার্গারে আটকাবো, আটকানোর পরে আমরা বালু মারবো আর কি। দেখুন আমরা ওয়ারিংটা কীভাবে করছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা বেসিনের পয়েন্ট। এরপরে এই পাশে একটা শাওয়ারের লাইন, এটা হচ্ছে একটা বালতির পয়েন্ট। এটা ঝর্নার চাবি সবাই জানেন, 50 পর আগে তো ঝর্নার পয়েন্ট হচ্ছে ওইটা। এরপর এইদিকে এটা হচ্ছে আপনার এখানে অ্যাকচুয়ালি হাই কামোড হবে। এটা একটা পুশ শাওয়ারের পয়েন্ট এটা। আর পাশের পয়েন্টটা আমরা একটু নিচে রাখছি, কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট নিচে রাখার কারণ হচ্ছে এই পাশে যেহেতু এটা একটা ইসের বাড়ি, মানে সামনে ডিজাইনের জন্য এখানে পাইপটা আমরা বাথরুমের ভিতরে দিয়ে উঠাবো, বক্সটা বাইরে দেওয়া হয়নি, বক্সের ভিতরে রাখা হবে। সেই জন্য 4 ইঞ্চ প্লাইউড হয়ে গিয়ে এখানে এই জন্য এটা আমরা নিচা করে দিয়েছি। ঠিক এই পাশেও লাইন উঠবে 4 ইঞ্চি। এখানে এই পাশে কোনো পয়েন্ট রাখার কোনো অপশনই নেই, যেহেতু বাথরুমটা অনেক ছোটো। এটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাই কাউন্টের পয়েন্ট। এটা আমরা একটা লাইন ওয়ারিং করা হয়নি। আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট পানির লাইন, যেটা নেট হয় আর কি এখানে ওয়েস্ট পানি এটা। আর এই লাইনটা এখানে গেছে, এটা হচ্ছে ওই পাশে রান্নাঘর, আমরা বাথরুম থেকে ট্রান্সফার করে দিচ্ছি রান্নাঘরে। নিচে একটা এবং সিঙ্কের উপরে একটা। আর এটা হচ্ছে আপনাদের কানেকশন, এটা হচ্ছে পানির কানেকশন, যেটা পানি আসবে নিচে। তো বন্ধুরা